এর আগে আমরা দেখছিলাম হচ্ছে আপনার অ্যাডমি ফার্স্ট, তাই না? ইউ লাইক ইটস আছে, তারপরে হচ্ছে আপনার লাইক ফর লাইক ডট অল। ফেসবুকের জন্য কিন্তু এটা বেস্ট। লাইক ফর লাইকটা ফেসবুকের জন্য বেস্ট। ফেসবুকে লাইক ফলো আর অ্যাডমি ফার্স্টটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য বেস্ট। এক একটা দিক দিয়ে কাজ ভালো করে, ইনক্রিজ দ্রুত হয়। কি আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনক্রিজ, ঠিক আছে? টোটালি এটা ভালো চাহিদা আছে। সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনক্রিজ, সেম জিনিস। এখন এখানে আবার একটা বিষয় থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা আছে। ম্যানেজার হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট ম্যানেজ করবেন আপনি, মানে জাস্ট আপনি ম্যানেজার হিসেবে কাজ করবেন। সোশ্যাল মিডিয়া, আপনার একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, এটার দায়িত্ব আমি নিলাম। কীভাবে দায়িত্ব নিলাম? আপনার সোশ্যাল মিডিয়া সাইটের রেগুলার হচ্ছে পোস্ট দেওয়া, মেনটেন করা, কেউ কোশ্চেন করলে রিপ্লাই দেওয়া, টোটাল প্রসেসটা আমি কমপ্লিট করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, মানে এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটগুলোর সিস্টেম অনেকটা কাছাকাছি। প্রথমটা যেভাবে দেখছি ওভাবে, তারপর আমরা একটু ইউজার নেম, ইমেল, 701235 চেঞ্জ করতে হয় না, সেম আইপি থেকে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, তো এই জন্য প্রবলেম। এই নেটওয়ার্ক থেকে কি যেন সাইন ইন করে আছে এমনটা বোঝাচ্ছে। গুগল থেকে সাইন আপ হ্যাঁ, ব্রাউজারে গুগল থেকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে নতুন করে আচ্ছা, একটা লাইভ দেখতেছি, ডাটা দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো।
লিখে রাখা দরকার ছিল না। এটা কি ইউটিউবের জন্য? না, এখানে আছে বেশ কিছু। এই যে দেখেন কোনটা কোনটা কাজ করে। তো ইউটিউবও আছে, ঠিক আছে, পিন্টারেস্ট আছে, সাউন্ড ক্লাউড আছে। এখানে দেখেন অ্যাক্টিভেশন কোড। অলরেডি হচ্ছে 50 পয়েন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে অলরেডি গিফট স্বরূপ। লগ ইন করলে 50 পয়েন্ট দেয়? হ্যাঁ। পয়েন্ট মানে লাভটা কি? তারপরে এখানে দেখেন রেফারেল প্রোগ্রাম। এই লিংক ওপেন করে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে 300 পয়েন্ট পেয়ে যাবেন। সাপোজ আপনি যদি এখানে সবাইকে দিয়ে যদি আপনার লিংকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সবার কাছ থেকে আপনি 300 করে পয়েন্ট পেয়ে যাবেন। মানে ওই লিঙ্ক দ্বারা কি এটাই বোঝাচ্ছে যে যে লিঙ্কটা আমি ঢুকবো না? এটা হচ্ছে রেফারেল লিংক। ইচ রেফারেল মানে প্রতি রেফারেলে হচ্ছে আপনার 300 পয়েন্ট। এখন আমার এই পয়েন্ট লিংকে কি বেশি হলে সাইন আপ করতে হবে? হ্যাঁ, এই লিংকটাতে সাইন আপ করতে হবে নাকি অন্য কেউ এই সাইন আপ দেখেন, করবে? এই লিংকে যদি আমরা যাই, এই লিংকটা এই ওয়েবসাইটে চলে আসবে। দেখেন আমি পয়েন্টের কথা বলতেছি, পয়েন্ট বেশি হলে সুবিধা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট বেশি হলে কি সুবিধা? পয়েন্ট বেশি হলে মানে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতে পারবেন। কারণ আপনি যখন আপনার ক্লায়েন্টের ফ্রন্ট পেজের ইউআরএলটা এখানে দিবেন, তখন আপনার এখান থেকে পয়েন্ট কেটে সেখানে লাইক ফলোয়ার ইনক্রিজ হবে। পয়েন্টে ধরেন ইয়েতে ফেসবুকে একটা ই পাইছিলাম, এক বাংলাদেশি ভাই আর কি, হ্যাঁ। মানে ইউটিউব সাবস্ক্রাইবের জন্য 10,000 সাবস্ক্রাইব চাইছে। তার জন্য সে কত টাকায় মজুরি সেটাও চাইতেছে। আমি ওখানে লিখে দিয়েছিলাম যে কতদিন লাগবে সেটাও মেনশন করছে। আমি বলছিলাম 25 দিনে $100 দিতে হবে। সে বলছে 10,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, 10,000 না, দেখি সম্ভব। আমি ওইটা ক্যালকুলেশন করতে পারি না যে 10,000 কি 25 দিনে দেওয়া সম্ভব কিনা। 10,000 সাবস্ক্রাইবার কিন্তু অনেক। 10,000 সাবস্ক্রাইবার প্রাইস কিন্তু অনেক। হ্যাঁ, পরে সে আমাকে অর্ডারটা দিতে চাইছিল, কারণ পরে আর নিয়ে নেই। এগ্রি হয়েছিল? হ্যাঁ, এগ্রি করছিল। $10,100 নিয়ে নিতেন, খারাপ না তো। না, নেওয়া যেত, না, করা যেত। আমরা 10,000 চালাইতো, 10,000 সাবস্ক্রাইবার, 10,000 $150 চালাই। না, করা যেত, অস্বাভাবিক কিছু না। দৈনিক আপনার মানে 300-400 দৈনিক অ্যাভেলেবল কত করা করা যায়। যায়? 300-400 দৈনিক করা যায়। মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট খুললে, আমি অ্যাকাউন্ট খুললাম, আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে 50-50 থাকবে। মানে ইউটিউবে সাবস্ক্রাইবার আমি বাড়াবো কিভাবে? ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন? আচ্ছা এই পয়েন্টটা কিভাবে ডিডাক্ট হবে? আমি কিভাবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, তাই না? জি। করলাম। এখানে প্রথমে অ্যাড অর এডিট সাইট, ঠিক আছে। আমার দরকার হচ্ছে কি ইউটিউবের সাবস্ক্রাইবার, ইউটিউব সাবস্ক্রাইবার্স। এই প্রয়োজনটা তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনটা ইয়ে হবে, তাই না? ভিউ চাইতে পারে, লাইক যেতে পারে, Like যেতে পারে, যেটা চায়। যে যেটা চায়। সাপোজ এখানে ইউটিউবের আপনার যে ফ্রন্ট পেজের যে ইউআরএলটা আছে সেটা আপনি এখানে অ্যাড করবেন। কোথায় অ্যাড করবেন? এই যে অ্যাড চ্যানেল,
চ্যানেলের ইউআরএল অ্যাড করবেন। কেমন? যেমন চ্যানেল ইউআরএল কেমন হয়? যেমন একটা স্ল্যাশ দর্শনের পৃথিবী, আচ্ছা যাক এটা না, অন্য একটা চ্যানেলের ইয়ে দিই, মজার টিভি কি যেন একটা আছে না? আমার নিজের একটা ছোট্ট থাকে যাচ্ছে ইউআরএল শুধু আইডিটা দিতে হবে। চ্যানেলের লিংকটা দিতে হবে। হুম। ঠিক আছে, মানে youtube.com/মজার টিভি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? শুধু আমরা কি লিখবো তাহলে? হ্যাঁ, প্রথমে তো চ্যানেল আইডি কি মানে বুঝেন নাই? প্রত্যেকটা চ্যানেলের আইডি থাকে না, যেমন youtube.com/মজার টিভি, কারণ এটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে? কি চ্যানেল এটা? আচ্ছা, তারপর হচ্ছে আপনার ওনার যে youtube.com/মজার টিভি তার যে ইউজার নেমটা স্ল্যাশ দিয়ে যেটা থাকে আর কি, ওইটা দিলাম, আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে? অ্যাড হয়ে গেছে। এখন কি আমার পয়েন্ট কমে গেল ওখান থেকে? সাথে সাথে না, আস্তে 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 হতে থাকবে। আমি যদি এখন দেখি আর্ন পয়েন্ট, তারপর হচ্ছে আপনার এখানে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা পয়েন্ট অ্যাড করা লাগবে, ঠিক আছে? পয়েন্ট যত কম দেন তত স্লো, আর পয়েন্ট যত বেশি দিবেন তত ফাস্ট। ফাস্ট হচ্ছে আপনার কাজ শেষ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখানে সাপোজ 12 পয়েন্ট, ঠিক আছে? 12 পয়েন্ট দিয়ে আমি এখানে 12 পয়েন্ট ওকে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি হচ্ছে আর্ন করবেন পয়েন্ট। কিভাবে আর্ন করবেন? ইউটিউব ভিউ থেকে, ইউটিউব সাবস্ক্রাইবার থেকে, ইউটিউব লাইক থেকে আপনি পয়েন্ট আর্ন করবেন। যেমন আবার এখানে আছে পয়েন্ট আর্ন করার এই সিস্টেম আছে ইউটিউব, আর যে দেখুন কত পয়েন্ট দিবে। ভিজিট যদি করি, করলে ওই পয়েন্ট দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিট করলে পয়েন্ট দিবে। এখানে সময় নিচ্ছে, আমাদের ঠিকভাবে যে এটা অ্যাড করছে সে ঠিকভাবে অ্যাড করতে পারে না, এই জন্য অ্যাড ফর্ম দেখাচ্ছে। ফেসবুকে আচ্ছা আচ্ছা, এখানে ফেসবুকটা নাই, সব আছে, ফেসবুক নাই। এখন কি আমার সাবস্ক্রাইবার বাড়লো? হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়ছে। আচ্ছা, অ্যাক্টিভিটির এখানে দেখেন, অ্যাক্টিভিটি 1 এমন একটা অপশন আছে, এই যে দেখেন, এটা অ্যাড করছি সেটা দেখাচ্ছে। সেকেন্ড আইকন, ওয়েবসাইট ভিজিট হচ্ছে। এটা কি কোনো রিপোর্ট তো দেওয়া লাগে? রিপোর্ট তো একটা দিতে হয়, টেক্সট ফাইলে আপনার একটা কিছু লিখে আপলোড করে দেবেন। আপনার অর্ডার কমপ্লিট হয়েছে চেক করার জন্য বলবেন, এটা একটা রিপোর্ট, ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি অন্য কিছু থেকে অন্য কিছু অ্যাড করতে চান, ইউটিউব অ্যাড করলেন, আর আপনার পিন্টারেস্টের ফলোয়ার প্রয়োজন, ফলোয়ারের জন্য অ্যাড করলেন, যা যা আপনার প্রয়োজন অ্যাড করবেন। আর আপনার এই যে এখানে পয়েন্ট বাড়তেছে না, 50 ছিল 54 হয়েছে, এটা আপনি করে দিচ্ছে যে ওয়েবসাইট ভিজিট করে আপনাকে পয়েন্ট আর্ন করে দিচ্ছে। যদি এটা কাজ করে না, এই যে আপনার পয়েন্ট আর্ন, আবার যদি আমরা যাই অন্যটায় ক্লিক করি, ওই যে এটা কাজ করতেছে, ঠিক আছে। বেড়ে যাবে এটা। 6 পয়েন্ট। আচ্ছা, এখন আমি যেহেতু একটা সময় আমার 2000 বা 3000 পয়েন্ট দিয়েছে, ওই পয়েন্টের বিনিময়ে আমি কতগুলো সাবস্ক্রাইবার বা লাইক বা ফলোয়ার বাড়াতে পারবো? এখন ওই যে আপনি যত পয়েন্ট অ্যাড করে দিবেন, যে আপনার কত পয়েন্টের বিনিময়ে আপনার কাজটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যত বেশি পয়েন্ট কেটে নিয়ে আপনার তত কাজটা হবে তাড়াতাড়ি। তত তাড়াতাড়ি হবে। আর যত কম দিবেন তত স্লো কাজ হবে, কিন্তু স্লো গতিতে হবে। তার মানে আমার ওই যে অ্যাক্টিভিটিতে গেলে দেখা যাবে যে আমার কি অবস্থা। হ্যাঁ, 23 পয়েন্ট অ্যাড হয়ে 77। আর অ্যাডে গেলে সাইডে ওখানে মানে সাইডে গেলে দেখা যাবে আমি ইউটিউবে কানেক্ট সাবস্ক্রাইবার বাড়াইতেছি না ফেসবুকে লাইক করাইতেছি, তাই না? হুম হুম হুম। একটা ইডিট সাইট আর রেফারেল রেফারেল প্রোগ্রাম তো আছে। আচ্ছা, এটা গেল। তারপরে আছে like4like.org, ঠিক আছে। কয়টা সাইট আছে? হুম, এরকম 3টে আছে। তিনটা সাইটে কাজ করে, ফেসবুক, ইউটিউব, টুইটার, সোশ্যাল মিডিয়া। একটাতেই তো অনেকগুলো কাজ হয়, কিন্তু হচ্ছে আপনার এক একটার জন্য বেস্ট সেটা বললাম। লিংক বেস্ট আছে একটা। মানে এক একটা লিঙ্ক এক একটা প্ল্যাটফর্মের জন্য বেস্ট, একটা ফেসবুকের জন্য বেস্ট, একটা ইউটিউবের জন্য বেস্ট, এমন আর কি বিষয়টা। তো আপনি যে ইয়েগুলো ডিটেইলসগুলো দিয়েছেন ওখানে একটু সাইডে লিখে দিলে আমাদের জন্য সুবিধা হবে। কোনটা? এইটা ফেসবুকের জন্য, এটা তখন আমরা ওটা নিয়ে লাইক ফর লাইক। না, ওইটা আপনারা যখন কাজ করতে থাকবেন, প্র্যাকটিস করবেন, তখনই বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ হচ্ছে। আপনারা তো নর্মালি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে এটা দিয়ে আমার ফেসবুক ইনক্রিজ হচ্ছে তাড়াতাড়ি, এটা দিয়ে কোনটা ভালো হচ্ছে। এক একটা সময় এক একটা জায়গায় এক একটা ভালো কাজ করে। এটা কাজ করবে না ইমেল। হুম,
ভেরিফিকেশন থাকবে। হ্যাঁ, ভেরিফিকেশন তো করা লাগবেই। এইটা না, সিকিউরিটি দিয়ে রাখছে। কতগুলো বাঁচবে? হুম, একটা পরে দিতে আছে বাঁচবে। বাস্তব ছিল না। এখানে দিচ্ছে হচ্ছে কত ক্যারেট? 30 পয়েন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের কথা বলছি যে ফেসবুকের জন্য ভালো কাজ করে। দেখেন ফেসবুক লাইক, হ্যাঁ, 30 ক্রেডিট আছে। আমি যদি এরকম অ্যাকাউন্ট 10-12টা খুলি, 10-12টা থেকে যদি আমি পোস্ট করি, ফেসবুকে অ্যাকাউন্ট লগ ইন করা যায় না। ও, আমরা ইনকগনিটোতে কাজ করতেছি না, এই জন্য সমস্যা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। আচ্ছা যাক, এটা আপনারা পারবেন। এই যে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ, এখানে ক্লিক করব। এখানে দেখেন আপনার ফেসবুক লাইক, আমি এখানে যদি ক্লিক করি, কি করবেন, ফেসবুকের যে ইউআরএল আছে, মানে আমার পেজটা পেজের ইউআরএল আছে, এটা এখানে দিয়ে দিলেন, তারপরে অ্যাড ইউআরএল, শেষ। আমাদের আর হয়ে গেল ফেসবুক, আমার যে নিজস্ব ফেসবুক ইউআরএল দিয়ে না, ফেসবুক পেজ, ফেসবুক পেজে পেজ ফেসবুকের জন্য তো আর ইয়া করে না, আপনার পোস্টের জন্য করতে পারে। আপনার ফেসবুকের জন্য ইয়া করে না, পেজের জন্য, বিজনেস পেজ যেটা বলে। এই যে একটা ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এমন হতে পারে, পেজ এরকম হতে পারে, ঠিক আছে, পোস্ট আবার এরকম হতে পারে, ঠিক আছে, দিয়ে অ্যাড। তারপরে এখানে আর্নিং করবেন সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস থেকে। দিচ্ছে ওখান থেকে একটা অ্যাড করে দেখেন, কোনটা? একটু যে एग्जांपल দিচ্ছে ওখান থেকে একটা অ্যাড করে দেখা যায় না? হ্যাঁ, অ্যাড করা যাবে না। একটা অ্যাড করে রাস্তা তো এই তো আমাদের সামনে পেজ আছে। আমাদের সামনে পেজ আছে। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এটা খুব দ্রুত কাজ করে, বুঝছেন, আর্নিং করলে একটু পর পরে এটা হয়ে যায় কাজ। আমার কোন সিস্টেম এই যে আর্ন করার সিস্টেম, এই যে ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার, এখান থেকে আর্ন করতে পারবেন। পয়েন্ট ওখানে গেলে কাম হবে নাকি? ওখানে ভিউতে গেলেই আন হবে নাকি? এখানে যা যা করতে বলবে সেটা করবেন, আর্ন হবে। আর এখানে লাইক 0 আছে, এখানে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে, আর এখান থেকে মাইনাস হবে। ক্রেডিট মাইনাস হবে, লাইক বাড়বে। হ্যাঁ, ক্রেডিট যেমন হচ্ছে এই যে 10 ক্রেডিট, 10 ক্রেডিট, এই ধরেন এই 30 দিয়ে আপনি 3টা লাইক পাবেন। আবার হয়তো আপনি এখান থেকে যে
ওখান থেকে আবার অ্যাড করতে পারবেন। এখান থেকে আবার অ্যাড করতে পারবেন। এখানেও সাইট ভিউইং নামে আছে, সাইট ভিউ করলে আপনাকে আর্ন দিবে। এগুলো হলো মানে দুনিয়া যাতে আখিরাতের কাম কাজ না করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে হয়, এই জন্য হলো একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। এরকম এগুলো যারা ব্যস্ত থাকেন না, আর মজার একটা জিনিস, সারাদিন ব্যস্ত রইল। কিন্তু পোলাপানটা দিয়ে দিলে ও ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। আর ওই 5, 6, 8 এর পোলাপানের যে এই সম্পর্কে যে মেধা, তারা অনেক এক্সপার্ট। আমার ছেলে 5 এর পরও যে মোবাইল কম্পিউটার সম্পর্কে আইডিয়া আমারই নেই। এখন এই 5, 6 এর পোলাপানরা হচ্ছে কম্পিউটার ট্রেনিং করা শিখাইতেছে, কারণ ভালো প্রতিষ্ঠানে এই যে শিখাচ্ছে। আর আপনাদের সময় তো হচ্ছে ভিন্ন হিসাব, কারণ আমার সময়ে যখন ছোট ছিলাম যদি দেখি যে অফিসে একটা কম্পিউটার পাশ দিয়ে গেলে নাকি একটা প্রবলেম হয়ে যাবে, পাশ দিয়ে এখানে এটা পাশ দিয়ে কেউ কাটতে দিত না, ভাইরাস ঢুকে যাবে। প্রবলেম হয়ে যেতে পারে। ভাইরাস খুব গিয়েছিল 2003-4 থেকে ভাইরাস আসলে কম্পিউটার শেষ। একবার একটা কি এই যেন হয়েছিল, ভাইরাস আসে হচ্ছে আপনার, K2 না কি জানি একটা ভাইরাস আসছিল। ভাইরাসটা আসে হচ্ছে ব্রাউজিং করলো, ওই সময় ব্রাউজিং করা হইতো না, তাহলে ভাইরাস কোন জায়গা থেকে আসে? মানব সৃষ্টি YK নাকি একটা ই ছিল ভাইরাস এই যে এরকম ভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট আপনি ক্লিক করলে ক্রেডিট পাবেন। তারপরে এখানে আছে আপনার সাইড ভিউ, মোবাইল দিয়ে ইউজ করছি তখন তো অনেক স্পিড ভালোই পাইছি। হ্যাঁ না না না, মোবাইল ডাটা দিয়ে শেয়ার করে ইউজ করছিলাম না। আচ্ছা, অ্যাড করা তো দেখছেন, ঠিক আছে, এখান থেকে আর্নিং করা আপনি আস্তে আস্তে করে নেবেন। আর্নিং করাটা অত বেশি ডিফিকাল্ট কিছু না, অবশ্যই স্পিড ভালো থাকতে হবে। শর্ত হচ্ছে এই যে দেখেন 20 পয়েন্ট কমে গেছে। কমে গেছে, আমি বলছি না এটা খুব দ্রুত ইনক্রিজ হয়, তার মানে দেখতে হবে আমার 2টা লাইক হয়েছে কিনা। 10.1 লাইক এই তো দেখাচ্ছে। 2টা তাহলে তো পড়ার কথা নাকি? হ্যাঁ, 2টা দিয়েছে। এই যে এখানে 10 দেওয়া আছে, আপনি দিয়ে রাখছেন। এটা অটোমেটিক্যালি এখানে 10 হচ্ছে হাইয়েস্ট। এলে তাড়াতাড়ি দিছে। হ্যাঁ, আপনি বোনাস পয়েন্ট থেকে আপনি লাইক পাচ্ছেন। এটা তো পিসি ওপেন থাকতে হবে, তাই না? না, এটা যখন আপনার যখন পয়েন্ট থাকবে অ্যাড করে দিবেন, তারপর আপনার পিসি বন্ধ থাকলে সমস্যা নেই, অটোমেটিক্যালি ওখান থেকে মাইনাস হবে। মানে পয়েন্ট যত শুরু না হবে আর্ন করার সময় আপনার পিসি অন টাকা লাগবে, আর্ন তো আপনি করবেন। একটা নির্দিষ্ট যে 100টা লাইক শেষ হয়ে গেল, তারপরে এটা কি আমরা রিমুভ করে দিতে হবে? তখন এখান থেকে এটা রিমুভ করে দিতে হবে? দিলেন আপনি, এই যে রিমুভ করে দিলেন, হাইড করার সিস্টেম আছে, এডিট করার সিস্টেম আছে, অনেক কিছু রিমুভ আছে। করলে কি পয়েন্ট আবার চলে যাবে? না, Recredit কেন হলে? চলে যাবে? আপনার কিন্তু যা লাইক দেওয়া দিয়ে দিচ্ছে, আপনার কমার তো প্রশ্নে আসে না। 1-2টা কমতে পারে, আহামরি না।
আচ্ছা, সোশ্যাল মিডিয়া ইনকেসটা আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা এখন হচ্ছে আপনার হিটলিফটা আমরা দেখব। ওয়েব ট্রাফিক। হ্যাঁ, ওয়েব ট্রাফিক ইনকেসটা দেখব। এটা মজা আছে, এটা হচ্ছে আপনার কিছুই করার প্রয়োজন নেই। সফটওয়্যার ওপেন করে রাখবেন, কম্পিউটার ওপেন করে রাখলে এটা আর্ন হতে থাকবে, আপনার নিজে কিছু করা লাগবে না। হ্যাঁ, এটা জাস্ট হিটস সংগ্রহ করবে, ওই হিটস আপনি আবার সেল করতে পারবেন। তাহলে সেকেন্ড মেল দিয়ে করবো আমরা, তাই না? হুম, তো সেকেন্ড মেল ফেক যে এগুলো দিয়ে করবো, ফেক মেল দিয়ে। না, সেকেন্ড ইমেল দিয়ে করবো। আচ্ছা, এইটার এগেইনস্টে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। পেজে গিয়ে তারপর সফটওয়্যার ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশন হওয়া সাকসেসফুল। আচ্ছা আচ্ছা, ইমেল কনফার্ম করতে হবে না? ইউজার নেম আর ইমেল একটা দিলে হবে। তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট, আপনার কতগুলো হিটস আপনার বর্তমানে আছে সেটা। একটা হিটস মানে একটা ভিজিটর। এখানে হচ্ছে একটা ভিজিটর আপনি আর্ন করবেন, একটা ভিজিটর আপনি দিতে পারবেন এমন। আর্ন করবো। এখানে হচ্ছে আপনি মাই ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন। এখানে হচ্ছে আপনার আর্ন ট্রাফিক, আপনি ট্রাফিক আর্ন করবেন। এখন ট্রাফিক আর্ন করার জন্য কি লাগবে? প্রথম হচ্ছে আমরা কতগুলো ট্রাফিক আর্ন করতে পারবো? দৈনিক হচ্ছে 2400 আর্ন করতে পারবো পার ডে। 100 হিটস আর্ন করতে পারবো পার আওয়ার। 2400 হুম, ভিউয়ারের বদলে 100 হিট পাবে না? না না, পার আওয়ার 100 হিট। পার আওয়ারে হচ্ছে 100 হিটলি। ভিউয়ারটা যদি রানিং থাকে তাহলে পার আওয়ারে 100 হিটস সংগ্রহ করতে পারবে। 2400 আর 24 ঘন্টায় হচ্ছে 2400। ঠিক আছে, এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ। আর্ন করার জন্য এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই যে এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে। শর্ট সময় ডাউনলোড হয়ে যায়। মোবাইলে করার সময় না,
আচ্ছা, এই সফটওয়্যার ইনস্টল করার পরে এখানে আবার লগ ইন করতে হবে। লগ ইন করবেন কিভাবে? সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করে দিবেন স্টার্ট আর্নিং হিটস অটোমেটিক্যালি হোয়েন আই ওপেন দ্য হিটলি ভিউয়ার, ঠিক আছে? তারপরে স্টার্ট আর্নিং হিটস, আর্নিং হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, আপনার একটা সফটওয়্যার আছে, এমন হচ্ছে ধরেন এখানে ধরে নেন যে 10,000 জন কাজ করতেছে এখানে। আপনি যখন আপনার একটা ওয়েবসাইট অ্যাড করবেন, সেই ওয়েবসাইটটা 10,000 জন দেখতে পারবে, যারা এখানে আর্নিং এর উদ্দেশ্যে আসবে। আপনি কারোটা করতেছেন, কেউ আপনারটা করতেছে, ভিউ করতেছে, কিসের মাধ্যমে? এই সফটওয়্যারের মাধ্যমে, অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে কাজটা হচ্ছে। সফটওয়্যার আপনাকে আর্ন করে দিবে। আর্নটা কোথায় দেখতে পারবেন? এই যে এখানে আর্নটা দেখতে পারবেন যে কতখানি আপনাকে আর্ন করে দিচ্ছে। অবশ্যই এটা এভাবে থাকতে হবে। কিছুক্ষণ পর পর দেখবেন এটা মিনিমাইজ করে থাকলেও সমস্যা নাই, আর্ন হয় না, হবে আস্তে আস্তে হবে, শুরু হবে একটু পর থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন বাই ট্রাফিক, চাইলে আপনি ট্রাফিক কিনতে পারবেন। $60 এত ট্রাফিক কিনতে পারবেন $19। তো অনেকে কি করে, $60 এটা ধরেন আপনার $20 বিক্রি করবে। এই ট্রাফিকটা $60 দিয়ে কিনে $20 সেল করবে ইনস্ট্যান্ট। আচ্ছা, এখানে রেফারেলস প্রোগ্রাম আছে, সম্ভবত রেফারেল প্রোগ্রামের মাধ্যমে এই যে রেফারেল প্রোগ্রাম দিলে কমিশন, হিটস থেকে কমিশন পাওয়া যাবে, এটা ক্যাশ থেকে কমিশন পাওয়া যাবে। এটা রিকোয়েস্ট পে আউট, না না, এটা এখান থেকে আপনি যদি হিটস হয়, আপনি এখান থেকে হচ্ছে আপনার পে আউট করার সিস্টেম আছে, এটা সেল করার সিস্টেম আছে, ঠিক আছে? যাক, এখানে আমরা পরে আসি। আর এখানে যদি আপনার রেফারেল এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ যদি এটা সাইন আপ করে, এই লিঙ্কটা যদি শেয়ার করেন আর এখান থেকে যদি কেউ সাইন আপ করে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। ক্যাশ কমিশন পাবেন হচ্ছে 25%, হিটস কমিশন পাবেন 10%। ওকে, আচ্ছা, এখন এটার জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি থাকবে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এই যে ইউআরএল আর হচ্ছে এক্সপেক্টেড ভিজিটর আর ট্রাফিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আপনি যে ট্রাফিক দিচ্ছেন, আপনি যে তাকে ট্রাফিক দিচ্ছেন, সেটা সে কিভাবে বুঝবে? ট্রাফিক যে আপনি দিচ্ছেন সে সেটা কিভাবে বুঝবে? ট্রাফিক তো অন্যভাবে সে পাইতে পারে। প্রমাণ কি আমি যে ট্রাফিক দিচ্ছি? এটার জন্য আপনাকে লিঙ্ক শর্টেন করতে হবে। বায়ার আপনাকে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আর বায়ার বলে দিল যে তার সাপোজ 1000 ভিজিটর প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এখন এই ওয়েবসাইট দিয়ে বায়ারের লিঙ্কটাকে শর্ট করতে হবে। কেন শর্ট করব? শর্ট করলে হচ্ছে দুইটা লিঙ্ক পাবো, একটা হচ্ছে শর্ট লিঙ্ক, একটা হচ্ছে অ্যানালাইসিস লিঙ্ক। আপনার শর্ট লিঙ্কে কতগুলা ক্লিক করছে সেটা অ্যানালাইসিস লিঙ্ক থেকে দেখতে পাবেন। প্রাইভেট উইন্ডো থাকার কারণে প্রবলেম আছে।
ট্রান্সেবলও কবে? আচ্ছা, বায়ার আমাদেরকে লিঙ্ক দিয়ে দিলে এইটা, তাই না? আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম শর্ট ইউআরএলটা এটা কার? এটা কি আমাদের? কোনটা? শর্ট ইউআরএল যেটা, ওটা তো বাইরে রিকোয়ারমেন্ট থাকবে না। তাহলে এটা কিভাবে দেবে? আচ্ছা, ইউআরএল শর্টেন করার জন্য বাইরের রিকোয়ারমেন্ট এখানে শেষ এ পর্যন্ত বাইরে, ঠিক আছে? এ পর্যন্ত বাইরে। আর এখানে হচ্ছে আপনার শর্ট ইউআরএল, কি মানে ইউআরএল শর্ট করার জন্য ফর ইউআরএল শর্ট, এই লিংকে গিয়ে আপনি ইউআরএলটাকে শর্ট করবেন, এটা আপনার রাখতে হবে। ঠিক আছে? ইউআরএলটা এইটাই একটাই হ্যাঁ, একটাই একটাই লিংক আপনাকে এই ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আর এই ওয়েবসাইটে গিয়ে লিংকটাকে শর্ট করবেন। একটা আর কোন ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে শর্ট লিংক করা যায় না? করা যায়, অনেক ওয়েবসাইট দিয়ে শর্ট করা যায়, কিন্তু এটা বেস্ট, ঠিক আছে? একসময় গুগল ইউআরএল শর্টার ছিল, এটা এখন কাজ করে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে দুইটা লিংক পাইলাম। একটা লিংক হচ্ছে আমাদের কাজের জন্য ইউজ করব, আরেকটা লিংক হচ্ছে বায়ারকে রিপোর্ট হিসেবে দিব। দুইটা লিংক, হ্যাঁ। যেমন ফর হিটলিফ, হিটলিফের জন্য একটা, ফর ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য একটা। দুইটা শর্ট লিংক, একটা হচ্ছে হিটলিফ মানে আমাদের সফটওয়্যারটার জন্য একটা, আর আরেকটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিপোর্ট হিসেবে। আচ্ছা, ক্লায়েন্ট এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে কতগুলা আপনার ভিজিটর আসছে এটা দেখতে পারবেন, ঠিক আছে? এটা আমরা ক্লায়েন্টকে ম্যানুয়ালি ইয়েতে দিয়ে দেব না, ক্লায়েন্টকে হচ্ছে আমি একটা টেক্সট ফাইলে দিয়ে ফাইলে দিয়ে দেব। সেটা আপলোড করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করব, এটা কাজ করে আমি এখানে হচ্ছে আপনার মাই ওয়েবসাইটে আসবো, মাই ওয়েবসাইট আসার পরে অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে আসবো, শর্ট ইউআরএলটা দিলাম, এখানে লিমিট করে দিতে পারেন যে কত আপনার প্রয়োজন। হ্যাঁ, লিমিটটা কি কোনো নিজের মতো করে করে দেবে? বায়ার আপনার কাছ থেকে যতগুলো চাচ্ছে কতটি চাবে? হ্যাঁ, যেটা 10 expected 1000 1000 দিয়ে এক হাজার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপর এটা করতে পারেন টোটাল লিমিট, কত পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেমন 1000-এর পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর এখানে আর কিছু করার প্রয়োজন নেই, দেন সাবমিট। সংগ্রহ হচ্ছে না, হিট সংগ্রহ হচ্ছে, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে হিটস একটা হলে এখানে একটা অ্যাড হবে। ধরেন এখন আপনার, আমি যদি এখানে অ্যাকাউন্টে যাই, দেখতে পারবেন যে কতগুলা হিটস আপনার 11টা হিটস আর্ন হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি বিভিন্ন ওয়েবসাইট ঘুরতেছে আর আপনার জন্য হিটস সংগ্রহ করে দিচ্ছে। এটা ইনস্টল করার পরে হ্যাঁ? মিনিমাইজ করে রেখে দিতে হবে। হ্যাঁ, মিনিমাইজ করে রেখে দিতে হবে। এই যে এটা, না না, সাইন ইন করে না রাখলেও হবে। হ্যাঁ, পেজটা ওপেন থাকলেও হবে। এটা ওপেন করে রাখলেন আপনার সুবিধা মতো, দেখতে পারলেন যে কয়টা এখানে এটা হওয়ার পরে আমরা বায়ারকে পরে ইয়ে করব। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি শর্ট লিংকটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন ওই যে বায়ার আমাদেরকে যে ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছে শর্ট লিংক। দেখেন এই যে আমি দিলাম শর্ট লিংক এটা। এখন আমার যে ক্লায়েন্ট রিপোর্ট, ক্লায়েন্ট যে লিংক আছে ক্লায়েন্টের জন্য, সেটা দেখতে দেখবেন যে এখানে অলরেডি একটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি একজন ভিজিট করছে। কি ভিজিট করছে? তার যে শর্ট লিংকটা আছে সে একজন ভিজিট করছে।
এটা এখানে দেখাচ্ছে। এটা এটা ওপেন করলে সে দেখতে পারবে যে তার ওয়েবসাইট হচ্ছে এইটা, তার ওয়েবসাইটে কতগুলো ক্লিক ভিউ আসছে এটা দেখতে পারবে। এটা রিপোর্ট ওই হিসেবে লিঙ্কটা হ্যাঁ বায়ারকে যে লিংকটা দিব, বায়ার ওপেন করে এই পেজটা পাবে। হ্যাঁ এটা পাবে। তাহলে সে বুঝবে যে কি করবে। সেখানে তার তার ওয়েবসাইট আছে, ইউআরএলটা ওখানে দেওয়া থাকবে। তার ডিটেলস এখানে দেওয়া থাকবে, এটা বায়ার বুঝে যাবে। এটা রিপোর্ট হিসেবে ফর্ম করে রাখবে। শুধু ওই লিঙ্কটাই থাকবে রিপোর্ট হিসেবে।